অন্নপূর্ণা যোজনা টাকাটা আজকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে 3/6/2026 তারিখে গভর্নমেন্ট ট্রান্সফার, যেটা ডিবিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকেছে। এখন এই যে টাকাটা দেওয়া হয়েছে ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে, তাই যদি আপনাদের অ্যাকাউন্টে এখনো ডিবিটি ট্রান্সফার আছে কিনা না জানেন, তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা ব্যাংকের সাথে চেক করবেন এবং কিভাবে এই ডিবিটি লিঙ্কটা করবেন হাতে নাতে মোবাইলের সাহায্যে। গুগলে এসে সার্চ করবেন এনপিসিআই দিয়ে প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন npci.org.in, এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন। আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সবার উপরে 3 লাইনে ক্লিক করবেন, দিয়ে এখানে কাস্টমার অপশনে ক্লিক করবেন, দেন এখানে ভারত আধার সিডিং এনাবেল বেস এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখন আপনার সবার প্রথমে কাজ যে আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা স্ট্যাটাসটা চেক করা। তার জন্য আপনারা সবার প্রথমে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশনটির উপরে ক্লিক করে চেক করে নেবেন যে অলরেডি আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা। দেখুন চেক করার জন্য ওই আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করবেন, দিয়ে আপনার 12 ডিজিটের যে আধার নাম্বারটা ওটা বসাবেন, দিয়ে নিচে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এটা দেখে ভালো করে ফিল আপ করবেন, দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। এখন আপনার আধার কার্ডটি যে মোবাইল নাম্বার সাথে লিঙ্ক আছে ওখানে একটা ওটিপি যাবে, ওটিপি বসানোর পর জাস্ট কনফার্মে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এনাবেল ফর ডিবিটি এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টটাও দেখতে পাবেন যে কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে। এখন আমার এক বন্ধুর ওর মায়ের বিদ্যাসাগর ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে, কিন্তু উনি এই বিদ্যাসাগর ব্যাংকটি ব্যবহার করেন না এখন, মানে উনি এখন স্টেট ব্যাংক ব্যবহার করেন। তো এখন আপনার উচিত যে ডিবিটি লিঙ্কটা ট্রান্সফার করা। কিভাবে করবেন এই ভিডিওতে দেখাচ্ছি, যার জন্য আপনি এখানে হোমে আসবেন, দিয়ে এখানে আধার সিডিং/ডিসিডিং এই অপশনটির উপরে ক্লিক করবেন, দিয়ে এখানে আপনার 12 ডিজিটের আধার নাম্বারটা বসাবেন। আধার নাম্বারটা বসানোর পর এখানে রিকোয়েস্ট ফর আধারে সিডিং ডিসিডিং দুটো দেখতে পাবেন। তো আপনাকে এখন সিডিং করতে হবে, মানে আপনাকে আধার কার্ডটি ব্যাংকের সাথে লিঙ্ক করতে হবে, তাই সিডিং এ ক্লিক করবেন, দিয়ে সিলেক্ট ইওর ব্যাংক এখানে সিলেক্ট ব্যাংকে ক্লিক করে আপনি অনেক ব্যাংক দেখতে পাবেন। এখন আমি যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাইছি সেটা হচ্ছে স্টেট ব্যাংক। পরবর্তী অপশনটা খুবই ইম্পর্টেন্ট, সিডিং টাইপ, যেখানে দেখুন ফ্রেশ সিডিং, মানে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সিডিং নেই, যে ব্যাংকটা আপনি লক্ষ্মী ভান্ডারে দিয়েছেন, তাহলে আপনি ফ্রেশ সিডিং এ ক্লিক করবেন। দ্বিতীয় অপশনটা দেখুন মুভমেন্ট সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট, যদি আপনার একটা ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে এবং একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে আর একটাতে নেই, কিন্তু আপনি দ্বিতীয় অ্যাকাউন্টটা ওই লক্ষ্মী ভান্ডারে দিয়েছিলেন, তাহলে আপনি সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন যে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে আপনি ডিবিটি ট্রান্সফার করছেন। কিন্তু 3 নম্বর অপশনটা দেখুন এখানে বলেছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংক। এই ক্ষেত্রে আমাকে 3 নম্বর অপশনটা সেট করতে হবে এই জন্যই যে আমার বিদ্যাসাগর ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে, কিন্তু আমি ওই ব্যাংকটা ব্যবহার করছি না, আমি এখন স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক করব, তাই আমাকে 3 নম্বর অপশনটা সেট করতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা বসাবো। অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে আপনি যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন এই চেক বক্সে ক্লিক করবেন, দিয়ে একটু নিচে স্ক্রল করবেন, এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন যেমন ক্যাপচা আছে তেমন ফিল আপ করবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এখন টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন, এভাবে নিচে স্ক্রল করবেন, দিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। মোবাইল নাম্বারে যেটা আধারের সাথে লিঙ্ক আছে ওখানে একটা ওটিপি যাবে, ওটিপি বসানোর পর কনফার্মে ক্লিক করবেন। দেখুন এখানেও দেখিয়ে দিয়েছে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, প্লিজ ক্লিক অন ওকে টু প্রসেস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মানে একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি ট্রান্সফার হবে, তাই এখানে আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে। বিদ্যাসাগর ব্যাংক থেকে স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্কটা করতে পারবেন। দেখুন কয়েক সেকেন্ডেই আপনার এখানে ডিবিটি সাকসেস দেখিয়ে দিয়েছে এবং রেজাল্টে দেখুন ইওর আধার নাম্বার ইজ সাকসেসফুলি রিসিডিং ফ্রম বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংক টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আবার ডিবিটি লিঙ্ক হয়ে গেল। তো এখন আপনি যদি ভেরিফাই করতে চাইছেন তাহলে আবার সেম ওই হোম সেকশনে আসবেন, দিয়ে আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করবেন, দিয়ে আপনার আধার নাম্বারটা এখানে দিবেন, দিয়ে ক্যাপচাটা ফিল আপ করবেন, দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। এখন আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, দিয়ে কনফার্মে ক্লিক করবেন। দেখুন ইনস্ট্যান্ট আমি আপনাদের বড় কাজ করে দিলাম, একটা ব্যাংক থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডিবিটিটা ট্রান্সফার করে নিলেন। তো এভাবে আপনারা ঘরে বসে হাতে নাতে মোবাইল থেকেই আপনি একটা ব্যাংক থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফার করতে পারবেন, কিংবা যদি আপনার ডিবিটি না থাকে অ্যাকাউন্টে ফ্রেশ সিডিং এ ক্লিক করে আপনি ডিবিটি করতে পারবেন, কিংবা একটা ব্যাংকে ধরুন স্টেট ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, তাহলে একটা অ্যাকাউন্ট থেকে দ্বিতীয় অ্যাকাউন্টে আপনি ডিবিটি ট্রান্সফার করতে পারবেন।